বিসমিল্লাহির রহমানির রহিম। ইনাইন যৌগের নামকরণ। জৈব যৌগের ক্ষেত্রে যে সমস্ত যৌগে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন একত্রে থাকে সেই যৌগকে ইনাইন যৌগ বলে। ইনাইন যৌগের নামকরণের ক্ষেত্রে মূল নামের সাথে কার্বনের নাম্বার সহ প্রথমে ইন বসবে, অতঃপর আইন বসবে। এক্ষেত্রে কোন কার্বন 1 নম্বর কার্বন হবে তা নির্ভর করবে হলো দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন কোথায় অবস্থান করছে। যদি দ্বিবন্ধন প্রান্তীয় কার্বনে অবস্থান করে তাহলে দ্বিবন্ধন এ আবদ্ধ কার্বনকে 1 নম্বর কার্বন হিসেবে বিবেচনা করতে হবে। কিন্তু যদি দ্বিবন্ধন 1 নম্বর কার্বনে অবস্থান না করে মাসের কার্বনে অবস্থান করে এবং ত্রিবন্ধন 1 নং কার্বনে অবস্থান করে তাহলে ত্রিবন্ধনকেই 1 নং কার্বন হিসেবে বিবেচনা করতে হবে। যেমন এই যৌগটির ক্ষেত্রে যৌগটি একটি ইনাইন যৌগ। এক্ষেত্রে উভয় প্রান্তে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন রয়েছে, অর্থাৎ দ্বিবন্ধনকে 1 নম্বর কার্বনে অথবা ত্রিবন্ধনকে 1 নম্বর কার্বন হিসেবে বিবেচনা করা যেতে পারে। তবে এক্ষেত্রে দ্বিবন্ধনের আবদ্ধ কার্বন অবশ্যই 1 নম্বর কার্বন হবে। এই যৌগটির নামকরণের ক্ষেত্রে প্রথমে মূল নাম পেন্ট 1 নম্বর কার্বনে রয়েছে ইন, এই জন্য লিখতে হবে 1 ইন, অতঃপর লিখতে হবে 4 আইন। কিন্তু ওয়াই সেমি ভাওয়াল ই ভাওয়াল, এই জন্য ই কাটা যাবে। তাহলে যৌগটির নাম হবে পেন্ট 1 এন 4 আইন। আমরা যদি আরেকটি উদাহরণ নিয়ে আসি, আমাদের যৌগ যদি এমন হয় এক্ষেত্রে দ্বিবন্ধন আর প্রান্তীয় কার্বনে নেই, কাজেই এই ত্রিবন্ধনের কার্বনকেই 1 নাম্বার কার্বন হিসেবে বিবেচনা করতে হবে। এক্ষেত্রে নামকরণের ক্ষেত্রে প্রথমে মূল নাম হেক্স, এরপর দ্বিবন্ধনকে নিয়ে আসতে হবে। যদিও দ্বিবন্ধন প্রান্তীয় কার্বনে নেই, কিন্তু দ্বিবন্ধনকেই মূল নামের সাথে আনতে হবে। তাহলে হেক্স নাম হবে আমার 4 ইন 1 আইন। থ্যাংক ইউ।